আরো জোরে কোরআন দ্বারা। যতক্ষণ পর্যন্ত আপনি দেশটা কোরআনের বিধান অনুযায়ী চালাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। কোরআন চুমুক খাওয়ার জন্য আছে না, কোরআন একটা আইনের কিতাব। চুরি কেমনে বন্ধ হবে, ডাকাতি কেমনে বন্ধ হবে, সন্ত্রাসী কেমনে বন্ধ হবে, ধর্ষণ কেমনে বন্ধ হবে, কোন কারালি কেমনে বন্ধ হবে, মদ কেমনে বন্ধ হবে, সব আইনগুলো কোরআনুল কারীমের মধ্যে বলা আছে। ও বন্ধু, আপনি আমি নামাজ পড়ি, ওই আইনগুলো প্রত্যাখ্যান করে দিয়েছি। মানুষের আইন মানা, মানুষের বিধান মানা শিরক। নামাজ পড়ি, ব্রিটিশের আইন মানি, নামাজ পড়ি, মানুষের আইন মানে, মানব রচিত বিধান মানে। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিবেন, আলাম্মা হাদাইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই তোমরা মানুষের বিধান মানবে না, শয়তানের বিধান মানবে না, শয়তানের আইন মানবে না। তুমি দুনিয়াতে শয়তানের আইন মেনেছো। শয়তান দুই প্রকার, এক মানব শয়তান আর একটা জিন শয়তান। আমার সঙ্গে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, মানব শয়তান, জিন শয়তান। যারা নামাজ পড়বে, রোজাও করবে, হজ করবে, শয়তানের বিধান মানবে, মানব রচিত বিধানকে সমর্থন করবে, আল্লাহকে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওহে পাপীর দলেরা, ওহে মুজরিম, পাপীর দলেরা, গুনাহগারের দলেরা, তোমরা আজকে আমরা নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। ও বন্ধু, ভুলের মধ্যে আছে, তওবা করে কোরআনের পথে চলে আসে। খলিফাতুল মুসলিমের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পার্লামেন্টে আইন পাস করতেছিলেন, যেই যুবক আমার এই রাজ্যের মধ্যে বিয়ে করবে 40 টাকার বেশি মোহর দিতে পারবে না। ভাইরা বলেন কয় টাকা? 40 টাকার বেশি মোহর দিতে পারবে বলেন। মুসলিম রাষ্ট্রে নারী প্রধান হতে পারবে না, মুসলিম রাষ্ট্রে নারী প্রধান হতে পারবে না, মুসলিম রাষ্ট্রে নারী প্রধান হতে পারবে না। কেন পারবে না? এই আলোচনায় যেতে পারবো না, কিন্তু বন্ধু উপদেষ্টা থাকতে পারবে, পরামর্শ দিতে পারবে। যে আইন কোরআনে লেখা নাই, এরকম আইন রচনা করতে তাকে তাজিরাত বলা হয়। উপদেষ্টা থাকতে পারবে, পরামর্শ দিতে পারবে। সেই জায়গায় একজন নারী ছিল, নারীর নাম খাওলা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাওলা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেলেন, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর। ওমর, বুঝলাম না, একজন পুরুষ 40 টাকার বেশি মোহর দিতে পারবে না কেন? ওমর, বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মহিলা তুমি বলো কেন দিতে পারবে, তুমি বলো। এ মহিলা, তুমি বলো কেন দিতে পারবে। সম্মানিত বন্ধুগণ, মহিলা এবার বলছে, ওমর 20 নম্বর সূরাটা তুমি খোলো, 4 নম্বর সূরাটা তুমি খোলো, সূরা নিসা আয়াত
নম্বর বিষ তুমি বের করো। আল্লাহ তাআলা ওই জায়গাতে কেন্তার নামে একটা শব্দ ব্যবহার করেছেন। হে যুবক, তুমি তোমার স্ত্রীকে যখন বিয়ে করবা কেন্তার পরিমাণে মোহর দিতে পারবা। কেন্তার মানে অনেক সম্পত্তি, কেন্তার মানে বিপুল পরিমাণে টাকা, কেন্তার মানে অনেক টাকা, অনেক পয়সা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তুমি দিতে পারবা। কেন্তার শব্দ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কেন্তার শব্দ বলে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা দিতে পারবে, কোটি কোটি টাকা দিতে পারবে, সেই জায়গায় ওমর কেন মাত্র 40 টাকার আইন পাস করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নীরবতা করলেন। নীরবতা নীরবতা নীরবতা। অনেকক্ষণ পরে ওমর বলছেন সুবহানাল্লাহ, আইন পাস করতে পুরুষ ভুল করতেছিল আর পুরুষকে সংশোধনী এনে দিল একজন নারী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, এরকম জ্ঞান বর্তমানে আমাদের নারীর মধ্যেও নাই, আমরা যারা পুরুষ আমাদের মধ্যেও নাই। কি রাগ করলেন? জোরে বলেন রাগ করলেন? আমরা কোরআন থেকে পিছিয়ে আছি না? জোরে বলেন লা ইলাহা। কর্মসূচি সর্বপ্রথম কোরআন জানতে হবে, আমাদের কোরআন পড়তে হবে, নিজে কোরআন পড়ব, আমার ছেলেকে কোরআন শিক্ষা দেব, আমার মেয়েকে কোরআন শিক্ষা দেব। ও বন্ধু, আপনি যদি আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার মাথায় নূরের তাজ পরিধান করিয়ে দেবেন। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। যারা নিজে কোরআন পড়বে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিকে বলা হবে, এ বান্দা বান্দে তুমি কোরআন তেলাওয়াত করো আর তোমার পজিশনে উন্নত হতে থাকো। দুনিয়াতে যেমন তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, একটি করে আয়াত পড়ো আর একটি করে আসন তুমি নিয়ে নাও, একটি করে আয়াত পড়ো, একটি করে তালায় উঠে যাও। আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেবেন, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেবেন। কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের তাজ 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 করে মুকুট, তাজ ইয়াউমাল কিয়ামah, তাজ মুকুট কিয়ামতের ময়দানে মুকুট পরিধান করে দেওয়া হবে। কেমন মুকুট বন্ধু? সেই মুকুটের কিরণ আলো সূর্য থেকেও অনেক গুণ বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে বন্ধু কোরআন পড়ে না, কোরআন জানি না, মায়ের রমজানের আমরা সিয়াম পালন করে কিন্তু কোরআন পড়ি না। মাহে রমজানের সিয়াম, মাহে রমজানের মর্যাদা কেন হলো? মাহে রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে। লাইলাতুল কদরের মর্যাদা কেন হলো? লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে। হাফেজের মর্যাদা কেন হলো? হাফেজের সঙ্গে কোরআনের সম্পর্ক। মাওলানার মর্যাদা কেন হলো? মাওলানার সঙ্গে কোরআনের সম্পর্ক। মক্কা মদিনার মর্যাদা কেন হলো? মক্কা মদিনায় আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন এই জন্য। ভাইজান, কোরআন শিখবেন ইনশাআল্লাহ? জোরে বলেন শিখবেন ইনশাআল্লাহ? আমাদের বয়স হয়েছে, এই সময় কার কাছে কোরআন শিখবো? ও বন্ধু, বয়সের সমস্যা নাই, ভালো একজন হাফিজ, ভালো একজন মাওলানা আপনি ধরে বলবেন, ভাইজান আমি কোরআন পড়া জানি না, কোরআন শিখান। আপনি ভাঙ্গা 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 করে কষ্ট কষ্ট করে কোরআন শিখবেন, আপনার আমলনামায় দ্বিগুণ সওয়াব লিখে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দেবে।
এই বান্দা আমাকে কোরআন শেখার চেষ্টা করেছে, কোরআন জানার চেষ্টা করেছে। আর কি বন্ধু, কোরআনের একটা আইনের কিতাব বললাম, এই কোরআনের আইনটা মেনে নিতে হবে। যেই ব্যক্তিরা কোরআন প্রতিষ্ঠিত করে না, কোরআন নিজেরা প্রতিষ্ঠিত করে না, অপরকে করতে দেয় না, এদেরকে বলা হয় তাগুত। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা বান্দে আগে তুমি তাগুত বর্জন করো। নামাজ পড়ার আগে তাগুত বর্জন করতে আল্লাহ পাক বলে দিয়েছেন 2 নম্বর সূরা, সূরা বাকারা আয়াত নম্বর 256। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে তাগুত বর্জন করলো ওই ব্যক্তি মুমিন হতে পারবে। যে ব্যক্তি তাগুত বর্জন করতে পারলো না, ওই ব্যক্তি নামাজ পড়ে কোনো ফায়দা হবে না। একটি ঘটনা বলবো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধের দিকে রওনা দিয়ে দিলেন। আখির যুদ্ধ, শেষ যুদ্ধ, 40,000 সেনাবাহিনী যোদ্ধা, 40,000। আল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলতে বলতে রওনা দিলেন। কয়েকজন ব্যক্তি মাথার মধ্যে টুপি লাগিয়ে, মুখের মধ্যে দাড়ি ছিল। ও বন্ধু, কাফেরের মুখেও দাড়ি ছিল, মুনাফিকদের মুখেও দাড়ি ছিল। মুনাফিকদের মাথায় টুপিও থাকতো, মাথার মধ্যে টুপি লাগিয়ে আগে থেকেই দাড়ি ছিল। আল্লাহ নবীর দরবারে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কুবার নিকটে একটা মসজিদ বানিয়েছি, এই মসজিদে দয়া করে 2 রাকাত নামাজ দ্বারা উদ্বোধন করে দিয়ে দাও। বিশ্বনবী গায়েব জানেন না, অদৃশ্যের খবর জানে না। নবীজি বললেন, আমি তবুকে রওনা দিলাম, তবুক থেকে ফিরার পথে পরে তোমাদের মসজিদ 2 রাকাত নামাজ দ্বারা উদ্বোধন করে দিয়ে দিব। ভাইরা শুনতেছেন আপনারা? জি জি, ভালো করে শুনতেছেন তো? অমনোযোগী নাই তো? মাশাআল্লাহ। কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ দিলেন। 40,000 সেনাবাহিনী, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কয়েকজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি, ওই মসজিদে 2 রাকাত নামাজ দ্বারা আপনি উদ্বোধন করে দিয়ে দেন। নবীজি গায়েব জানে না, অদৃশ্যের খবর রাখেন না। এই জন্য আল্লাহ নবী বললেন, আমি যখন তাবুক থেকে ফিরব, তোমাদের মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ দ্বারা উদ্বোধন করে দিয়ে দেব। আল্লাহ নবী চলে গেলেন, 20 দিন অবস্থান করলেন। কোনো মারামারি হলো না, কোনো কাটাকাটি হলো না, কোনো খুন খারাপি হলো না, কোনো হত্যাযজ্ঞ কিছু হলো না। 20 দিন পরে আল্লাহ নবী যখন বাসার মধ্যে ফিরলেন, পথের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ে একটা মসজিদ উদ্বোধন করতে চেয়েছিলেন। ওটা মসজিদ না, ওটা তথাকথিত মসজিদ। ওটা মসজিদ না, ওটা মুসলমানেরা বানায় নাই, ওটা মুনাফিকরা বানিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে বানানো হয়েছে। 9 নম্বর সূরা, 9 নম্বর সূরা, সূরার নাম সূরা তওবা, আয়াত নম্বর 80, আয়াত নম্বর 84। বাসায় গিয়ে দেখবেন বন্ধু, ওই মসজিদটা মুসলমানেরা বানায় নাই,
মুনাফিকরা বানিয়েছে। মুনাফিক মানে মুসলমানদের ভান ধরেছিল, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। মুনাফিকরা নামাজ পড়বে, মুনাফিকরা হজ করবে, মুনাফিকরা যাকাত দিবে, নামাজ পড়বে, মুখে দাঁড়িয়ে থাকবে, মাথার মধ্যে টুপিও থাকবে, হজ করা যাবে। মুনাফিকরা কোরআনের আইন মানবে না। এ বন্ধু, আমার দেশে বহু মানুষ নামাজ ব্যক্তির অভাব নাই, রোজাদারের অভাব নাই, আল্লাহর ব্যক্তির অভাব নাই, ওমরা করনেওয়ালার অভাব নাই। অভাব হচ্ছে নামাজ পড়ে ব্রিটিশের আইন মানে কোরআনের আইন আমাদের দেশে চালু নাই। এ বন্ধু, এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, নিজেরা কোরআনের আইন চালু করে না, অপরকেও করতে দেয় না। এই শক্তির নাম হচ্ছে তাগুত। এই শক্তি যদি আপনি বর্জন না করতে পারেন, আপনার আমল নামায় নামাজ নাই, আমল নামায় রোজা নাই, আমল নামায় হজ নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে রাসূল, ওটা মসজিদ না, মসজিদ না, তথাকথিত মসজিদ। এই মসজিদটা বানিয়েছে মুনাফিকরা। কেন? এই জন্যই বানালো, ওখান থেকে বসে বসে মুসলমানের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করবে। ওই মসজিদে বসে বসে মুসলমানের বিরুদ্ধে পরামর্শ করবে। ইসলামী সরকারকে ধাক্কা মারে কেমনে ফেলে দেওয়া যায় তার ষড়যন্ত্র করবে। মদিনার শক্তি, মদিনার বাইরের শক্তি একযোগে ইসলামী শক্তিকে ধাক্কা মারে ফেলে দেবে, কোরআনের আইনকে বাতিল করে দিয়ে দেবে। এই জন্য তারা মসজিদ বানিয়েছে, একজন মুসলমান নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেগদাদকে ডাকলেন, আলীকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন। হে বেগদাদ, আলী, জুবাইর, এদিকে আসো, হাতের মধ্যে আগুন লাও। ওই যে গোবার নিকট একটা মসজিদ, ওটা মসজিদ না, মসজিদ নামে একটা গৃহ। ওই ঘরটা তোমরা পুরে সরকার করে দিয়ে দাও। তিনজন সাহাবী চলে গেলেন, মসজিদটা পুরে সরকার করে দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, একজন ব্যক্তি গিয়ে আল্লাহর নবীর কাছে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার আব্বা ইন্তেকাল করেছে। যেই ব্যক্তিটা বললেন, এই ব্যক্তির নাম আব্দুল্লাহ। কি নাম বললাম? সকলে বলেন আব্দুল্লাহ। আরো জোরে আব্দুল্লাহ, জোরে বলেন। যেই ব্যক্তি মারা গিয়েছে, এই ব্যক্তির নামও হচ্ছে আব্দুল্লাহ। ছেলের নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ। ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমি আপনার কাছে এই জন্য এসে আসলাম, আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেবেন। আমি আপনার কাছে এই জন্য আসলাম, আমার আব্বার জন্য দোয়াটা আপনি নিজে করবেন। আমি আপনার কাছে এই জন্য আসলাম, আমার আব্বার থুতু গালের মধ্যে আপনার থুতু মোবারক লাগিয়ে দিবেন। আমি আপনার কাছে এই জন্যই আসলাম, আপনার জুব্বাটা আমার আব্বাকে দান করে দিয়ে দিবেন। চারটা আবেদন এসেছি, আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়াবেন, আপনার থুতু মোবারক আমার আব্বার গালের মধ্যে লাগিয়ে দিবেন, আপনার জামাটা আপনার জামাটা আব্বার জন্য দান করে দেবেন, আব্বার জন্য আপনি দোয়া করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ চলে যাও,
তোমার আব্বুকে গোসল করে নাও, আমি রওনা দেব। আল্লাহর নবী যখন রওনা দিলেন, খলিফাতুল মুসলিমের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? আল্লাহ রাসূল বললেন, মুনাফিকদের লিডার মারা গিয়েছে, আব্দুল্লাহ মারা গিয়েছে, তার জানাজার নামাজ পড়াতে। আল্লাহ পাকের রাসূলকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন একবার নয়, দুইবার নয়, 70 বার যদি জানাজার নামাজ পড়া হয়, 70 মাররা, 70 বার যদি জানাজার নামাজ পড়ানো হয়, আল্লাহ পাক এই মুনাফিকদেরকে ক্ষমা করবেন না। ওমর বললেন, রাসূল বললেন, ওমর, আল্লাহ পাক আমাকে নিষেধ করেন নাই, আমাকে বাধা দেন নাই, ক্ষমা হবে না বলা হয়েছে, কিন্তু নিষেধ করা হয় নাই। আল্লাহর নবী চলে গেলেন, জানাজার নামাজটা পড়ালেন, থুতু মোবারক দান করলেন, জামাটা দান করলেন, দোয়া করলেন, হে আল্লাহ, আব্দুল্লাহকে তুমি ক্ষমা করে দিয়ে দাও। আল্লাহ পাক বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার দোয়া মঞ্জুর হলো না, আপনার দোয়া কবুল করা হবে না, আপনার দোয়া কবুল করা হবে না। এই ব্যক্তিটা মুনাফিক, মুনাফিকদের লিডার, মুনাফিকদের নেতা, মুনাফিকদের লিডার, মুনাফিকদের ইমাম। একটিও মুরাদ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের রাষ্ট্রীয় আইনগুলি মানে না, কোরআনের আইনের বিরোধিতা করে। এই জন্য একবার নয়, দুইবার নয়, 70 বারও যদি জানাজার নামাজ পড়ানো হয়, এর ক্ষমা হবে না। ও বন্ধু, অনুরোধ করবো বড় ভাই, ও চাচা মিয়ারা, বাসায় গিয়ে দেখবেন 9 নম্বর সূরাটা বের করবেন, আয়াত নম্বর 90, আয়াত নম্বর 80, আয়াত নম্বর 84 বের করবেন। আমার এই কথাটা আপনি পেয়ে যাবেন, সুন্দর করে বাংলা ভাষায় লেখা আছে। 1 নম্বর কর্মসূচি, নিজে কোরআন পড়ব, আমার ছেলেকে কোরআন শিক্ষা দেব, আমার মেয়েকে কোরআন শিক্ষা দেব, আমার ছেলে, আমার নাতি নাতনিকে কোরআন শিক্ষা দেব। কোরআনের যত আইন লেখা আছে চোখ বন্ধ করে আমি এগুলি মেনে নেব। ভাই মেনে নেব ইনশাল্লাহ, জোরে বলেন নেব ইনশাল্লাহ। যদি নেই, আলহামদুলিল্লাহ, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি। বলেন 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 বলেন, মরতে দেরি, জান্নাত পাইতে বলেন দেরি নাই। কিন্তু যদি আইনগুলো না মানেন, যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দেয় না, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, তার পিছে থাকবেন, আপনার নামাজ আমল নামায় নাই, হজ আমল নামায় নাই। মানুষের কোথায় পাইছেন? একটা কথা মানে বলবো না, আপনি বাসায় গিয়ে সূরা খুলবেন, সূরা কাহাফ 18 নম্বর সূরা, আয়াত নম্বর 103, 104, কালমা পড়েন লা ইলাহা। আজে বাজে কোনো বক্তব্য নাই বন্ধু, যা বলবো লিখা পড়া করে বলছি। ভাইজান, তওবা করা যাবে? জোরে বলেন, তওবা করে কোরআনের পথে আসা যাবে ইনশাআল্লাহ। আগামীতে আপনার মৃত্যু হবে সারে, আজকে রাতে আপনার বাসায় চলে যাবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে বলেন না। দুনিয়া থাকতেই হবে। সকালে যাবেন না বিকালে যাবেন, কোন তারিখে যাবেন, কোন মাসে যাবেন, কোন সালে যাবেন, দিনে যাবেন না রাতে যাবেন, বাড়িতে যাবেন না নওগাঁ যাবেন না মহাদেবপুরে চলে যাবেন, জানা আছে? জোরে বলেন, যাইতেই হবে, জানা আছে না নাই? আজ ভি জানা, কল ভি জানা, জানা ভি এক দিন হ্যায়। চল মুসাফির বন্ধ গঠরে, রাস্তা বহুত দূর হ্যায়। এ
বন্ধু যাইতেই যখন হবে আপনার মৃত্যুটা ভালো হোক, ভালো যেন মৃত্যু হয় সকলে আমাদের কাম্য করা উচিত। কথা কি ঠিক? এই জন্য বন্ধু আপনার মৃত্যু যেন ভালো হয় কয়েকটি কাজ করতে হবে। এক নম্বর কাজ, এবার মৃত্যুর আগে আপনার ঋণ থাকা যাবে না, ঋণ নিয়ে কবরে যাওয়া যাবে না। নবীজি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াতেন না যেই ব্যক্তি ঋণ নিয়ে মারা গিয়েছে, যেই ব্যক্তি ঋণ মারা গিয়েছে নবীজি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াতেন না। আপনার মৃত্যুটা ভালো হোক আপনাকে চিন্তা করতে হবে, আমি কোনো ঋণ করব না, আমি কোনো ঋণ করব না, ঋণ করে কবরে যাব না, ঋণ করে কবরে যাব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এ সাহাবারা তোমরা কি জানো মুফলিস কোন ব্যক্তি, নিঃস্ব কোন ব্যক্তি, দরিদ্র কোন ব্যক্তি, হতভাগা কোন ব্যক্তি, সর্বহারা কোন ব্যক্তি, কপাল পোড়া কোন ব্যক্তি, তোমরা কি বলতে পারবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তিকে আমরা বুঝি, ওই ব্যক্তিকে জানি যে ব্যক্তির কোনো দিরহাম নাই, মুদ্রা নাই, টাকা পয়সা নাই, কোনো সম্পদ নাই, এই ব্যক্তি তো নিঃস্ব, এই ব্যক্তি সর্বহারা, এই ব্যক্তি কপাল পোড়া, এই ব্যক্তি দরিদ্র, এই ব্যক্তি হতভাগ্য। আল্লাহ নবী বললেন, না 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 না, আল মুফলিসু ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। সে ব্যক্তি কিয়ামতের ময়দানে দাঁড়ালো নামাজের সওয়াব নিয়ে, রোজার সওয়াব নিয়ে দাঁড়ালো, যাকাত ফিতরা লবণ দান নিয়ে দাঁড়ালো, আমল নামায় নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, যাকাত নফল দান সদকার সওয়াব আছে, কিন্তু কি ওমাইয়া হাতে কাশাতা মাহাজা ওয়া কাযাফা হাযা ওয়া কালামা লাহাজা ওয়া সাফাকাতা মাহাজা ওয়া যারাবা হাযা। রাসূল চারটি কথা বললেন, এক নম্বর নামাজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, কিন্তু লোকটা এক ব্যক্তিকে গালি দিত, দুনিয়াতে গালি দিত, দুনিয়াতে গালি দিত। এ বন্ধুরা, যে ব্যক্তি কোথায় কোথায় মানুষকে গালি দেয়, অশ্লীল কথা বলে, ঝগড়া লাগলে অশ্লীল কথা, এটা মুনাফিকের আলামত। মুনাফিক বৌদ্ধ থেকেও খারাপ, ইহুদি থেকেও খারাপ, খ্রিস্টান থেকেও খারাপ, সমস্ত মাখলুকাত থেকেও মুনাফিক খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা জাহান্নামের একেবারে তলদেশে। এ বন্ধু, মুনাফিক নিচে থাকবে, ফেরাউন উপরে থাকবে। কথা কি পরিষ্কার? জোরে বলেন, পরিষ্কার? মুনাফিক কোথায় থাকবে? নিচে, ফেরাউন উপরে, আবু লাহাব উপরে, উতবা উপরে, শাইবা উপরে। এ ভাইরা, মুনাফিক সমস্ত সৃষ্টি জীব শ্রীকাল কুকুর থেকেও নিকৃষ্ট। মুনাফিক হয়ে মারা যাওয়া যাবে না।
ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কাদো শাতা মাহাজা ও কাদো কাজা মাহাজা। নামাজ পড়তো কিন্তু বন্ধু অন্য কোন ব্যক্তিকে অপবাদ দিত। লোকটা বড় জঙ্গি, ওই লোকটা রাজাকার, যুদ্ধ অপরাধী, অমুক চোর, ওই তো ডাকাত, ও তো সন্ত্রাসী, দুর্নীতিবাদ, মানুষের ইজ্জত নিয়ে সিনি মিনি খেলতো। নামাজের সওয়াব আছে কিন্তু বন্ধু মানুষের আত্মনাদ, মান আত্মসাৎ করত, মানুষের আল ঠেকতো, মিথ্যা ভাউসাল লেখত, মান আত্মসাৎ করত, মানুষ হত্যা করত, খুন খারাপের সঙ্গে জড়িত ছিল। ওয়াজারা বাহাদা মানুষকে পিটাইতো, মানুষকে মারতো। কিয়ামতের ময়দানে এই মুসলিম গলি মানুষগুলোকে তার আমল নামা থেকে আমল দেওয়া শুরু হবে, আমল দেওয়া শুরু হবে, আমল দেওয়া শুরু হবে। আমল দিতে 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 সব আমল শেষ, একটি আমল নাই। ওই লোকগুলোর গুনাহের ঘরের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। নামাজ থাকার পরেও জান্নাতে যাইতে পারলো না, রোজা থাকার পরেও জান্নাতে যাইতে পারলো না, হজ থাকার পরেও জান্নাতে যাইতে পারলো না, যাকাত থাকার পরেও জান্নাতে যাইতে পারলো না। রাসূল বলছেন, হ্যাঁ সাহাবারা, এই ব্যক্তি হচ্ছে সর্বহারা। ভাইরা কথা বলবেন, কথা কি পরিষ্কার হচ্ছে? জি পরিষ্কার? সকলে বলেন ইনশাআল্লাহ আমরা ঋণ রেখে মারা যাব না। নিয়ত করছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নম্বর 2 বান্ধব, ভালো মৃত্যু যদি চান একটা কাজ করতে হবে, তা হচ্ছে আপনার মৃত্যুর পরে এলাকাবাসী জানো, জানাজার লোকেরা জানো আপনার ধার্মিকতা নিয়ে প্রশংসা করে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম মাররুমি জানাজাতের একটি জানাজা অতিক্রম করলেন, দেখলেন একটি লোক মারা গিয়েছে। কেনবা কে মারা গিয়েছে? অমুক ব্যক্তি মারা গিয়েছে। ফাসনা আলাইহা খায়রা। সাহাবায়ে কেরাম বললেন, আলহামদুলিল্লাহ, লোকটা বড় ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তার ধার্মিকতার ব্যাপারে সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিল, ধার্মিকতার ব্যাপারে সাক্ষ্য দিল। একটু পরে সামনে রওনা দিলেন, দেখলেন আর একটা জানাজা। কেনবা কে মারা গিয়েছে? অমুক ব্যক্তি মারা গিয়েছে। এইবার সাহাবায়ে কেরাম ফাসনাও আলাইহা শাররা, তার ধার্মিকতার ব্যাপারে সাক্ষ্য দিল না। সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিল না, সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিল না। আল্লাহ রাসূল বললেন, কাদ ওয়াজাব, ওয়াজিব হয়ে গেল, অবধারিত হয়ে গেল, অবধারিত হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে বললেন, কাদ ওয়াজাব, ওয়াজিব হয়ে গেল, অবধারিত হয়ে গেল। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে বললেন ওয়াজাব, ওয়াজিব হয়ে গেল। এই ব্যক্তির ব্যাপারে বললেন ওয়াজিব হয়ে গেল। কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ রাসূল বললেন, বাবা তোমরা যখন বললে ওই লোকটি ভালো ভালো ভালো, জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে বললেন এই লোকটির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তোমরা যখন বললে এই লোকটি খারাপ খারাপ খারাপ, জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে বললেন এই লোকটির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এবং তো আপনি মারা যাবেন, আপনার ব্যাপারে লোকজন যেন ধার্মিকতার প্রশংসা করে। ভাইজান পারা যাবে? হ্যাঁ ভাই জোরে বলেন, পারা যাবে? জানাজার মধ্যে অবশ্যই কিন্তু গুনগুন গুনগুন করে বলা বলি পিছনে হয়। দেখ কবর যা,
তোর বড় জমিতে দিস নি, সময় অল্প, এরকম কথা হয় না? হয় না? এক বেটা সম্পত্তি দিছু, ও কি দিস নি? হজ করলে হবো কি? ভাই কথা বলার কথা হয় না? হয় না? আপনার ধার্মিকতার ব্যাপারে লোকজন যেন প্রশংসা করে, ভাইজান পারা যাবে। নবতের ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যখন মারা যাব আমার ঈমান নিয়ে যেন আমি কবরে যাইতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা যাওয়ার সময় আখেরি বক্তব্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। মৃত্যু দেরি, জান্নাত পাইতে দেরি নাই। এজন্য বন্ধু, মৃত্যুর সময় মুমূর্ষ ব্যক্তির কাছে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দয়া করে বন্ধু, এই কালমাকে দুই ভাগ করা যাবে না, এটা সুন্নাত বিরোধী কাজ। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা, অন্য থেকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা করবেন না, সুন্নাত বিরোধী কাজ। যেখানে সুন্নাত নাই সেখানে কোনো নেকি নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মুমূর্ষ ব্যক্তির কাছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষ ব্যক্তির কানের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন যদি আপনি না জানেন কেমনে তেলাওয়াত করবেন, ও বন্ধু, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে, ভরা কলস কাট করলে যেমন অনায়াসে পানি পড়ে যায়, ঠিক তদ্রূপ আপনার আমার রূহটা খুব হালকা ভাবে বের হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বলেন কি? সূরায়ে বলেন, আরো জোরে সূরায়ে, অন্য কোন সূরা নয়, সূরায়ে। আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি না, যেই মারা গেল হাফেজে কোরআন ডাকো। কি বলতো, কথা কি ঠিক? হাফেজে কোরআন ডাকো। মরা মানুষের নিকটে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করেন নাই, আল্লাহ রাসূল করেন নাই। জীবিত মুমূর্ষ ব্যক্তির কানের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করার দলিল আছে। সুতরাং বন্ধু, এই কথাগুলো মানা যাবে ইনশাআল্লাহ। আপনার কি করবেন? আপনার ছেলেকে নসিহত করবেন, ও আব্বু, আমি যখন মারা যাব, আমি বাসায় যদি মারা যায়, আমার কানের কাছে খবরদার খবরদার কালেমা তালকিন তোমরা বলবে না। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে, ও আব্বু, আমি যখন মারা যাব, আমার চক্ষুটা যদি বন্ধ না হয় থাকে, তোমরা চক্ষুটা বন্ধ করে দিয়ে দেবে। আমার মুখটা যদি বন্ধ না হয় থাকে, তোমরা মুখটা বন্ধ করে দিয়ে দিবে। পা যদি বাঁকা হয়ে থাকে, আমার পা সোজা করে দিয়ে দিবে। আমার হাত যদি বাঁকা হয়ে থাকে, হাতটা সোজা করে দিয়ে দিবে। আপু, আমি মারা যাওয়ার পরে খবরদার খবরদার আর্তনাদ করে কাঁদবে না, চিল্লা চিল্লি করে কাঁদবে না, বিলাপ করে কাঁদবে না, মুখ থাপ্পড় দিবে না, মাথার মধ্যে থাপ্পড় দিবে না, মাটির মধ্যে থাপ্পড় দিবে না, চোখ দিয়ে পানি ফেলবে, চক্ষু দিয়ে পানি ফেলবে। কান্দা নিষেধ নয়, কাদা মানা নয়, কাদা মানা নয়, আর্তনাদ মানা, বিলাপ করা মানা, চিল্লা চিল্লি করে মানা, বিলাপ করে কাঁদবে। আপনার রুহের মধ্যে আযাব 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 হবে। ভাইজান, এই কথাগুলি বলবেন ইনশাআল্লাহ? ছেলে মেয়েকে বলবেন,
আর একটি বন্ধ ভালো মৃত্যুর আলামত, আপনি যখন মারা যাবে আপনার কপাল থেকে ঘাম বের হবে, বুঝবেন আপনার ভালো মৃত্যু হয়েছে। আর একটা ভালো মৃত্যুর আলামত, দোয়া করবেন, হে আল্লাহ আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার মৃত্যুটা জুমার দিনে কিংবা জুমার রাতে করিও। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জুমার দিনে মারা গেল কিংবা জুমার রাতে মারা গেল, ইয়াউমাল জুমা লাইলাতুল জুমা, যে মুসলিম জুমার দিনে মারা গেল, যে মুসলিম জুমার রাতে মারা গেল, আল্লাহ রাসূল বলেছেন তার কবরে আযাব ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহর কাছে দোয়া করবেন, জোরে বলেন না ভাই, জোরে বলেন, করবেন ইনশাআল্লাহ। কথাগুলো আর একটা নসিহত করবেন, আব্বু কোরআনের পক্ষ থাকলে জান্নাতি হব, কোরআনের বিপক্ষে গেলে জান্নাতি হব না। এ আব্বু আম্মু শোনো, দান শক্তিশালী ইবাদত, কাফেরকে দান করলেও বালা মুসিবত দূর হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানকেও দান করলে বালা মুসিবত দূর হবে, কাফেরকেও টাকা দিলে বালা মুসিবত দূর হবে, হিন্দুদেরকেও টাকা দিলে অশান্তি দূর হবে, বালা মুসিবত দূর হবে, অশান্তি দূর হবে, বালা মুসিবত দূর হবে। আপনার ছেলে মেয়েকে নসিহত করবেন, আব্বু আমি তোমাকে একটা চাকরি দিয়ে গেলাম, সুন্দর একটা সুন্দর ব্যবস্থা করে দিলাম, এত সম্পত্তির মালিক দিয়ে গেলাম, প্রতি বছর আমার রুহের মাগফিরাতের জন্য তোমরা দান করো। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিয়ত ছিল, আমার আম্মার নিয়ত ছিল নিজ হাতে দান করে মারা যাবে, কিন্তু আম্মা দান করতে পারেন নাই, আম্মা দান করতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার আম্মার পক্ষে আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি দান করি, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার কোনো কাজে আসবে না, আসবে না, কাজে লাগবে কি লাগবে না? আম্মার জন্য যদি দান করি, আল্লাহ রাসূল বললেন না আমার সাহাবা, তোমার আম্মার জন্য তুমি দান করবে, তোমার আম্মুর কাজে লাগবে। আমল নামায় দেখি লাগা হবে, ছেলেকে নসিহত করবেন, মেয়েকে নসিহত করবেন, আব্বু আমি কবরে অশান্তির মধ্যে আছি না কেমন অবস্থায় আছি তুমি বলতে পারবে না, পৃথিবীর কেউ জানতে পারবে না, কিন্তু এমন প্রতি বছর তুমি যদি দান করো আমার জন্য দান আমার কাজে লাগবে রে আব্বু, আব্বু আমার কাজে লাগবে, আমার জন্য দোয়া করবে তোমরা, বলবে না দোয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা ছেলে করবে, মেয়ে করবে, আর জামাইরা করবে, ছেলে করবে, মেয়ে করবে, জামাই করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনিশ্বাকের কাজ করবে, দোয়া দান ইস্তেগফার, আল্লাহর কাছে আমার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো। অন্য ব্যক্তিরা ইস্তেগফার করবে আর দোয়া করবে। এ ভাইরা, দান শক্তিশালী ইবাদত। মানুষ মারা যায়, সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, কিন্তু আমল তিনটা আমল বাকি থাকে। এক নম্বর সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে প্রবাহমান দান, প্রবাহমান দান, প্রবাহমান দান। যেই দান দুনিয়াতে আপনি করে গিয়েছেন, আপনি মারা যাওয়ার পরেও ওই দানটা প্রবাহ থাকবে, এমন দান। নম্বর দুই, উপকারী বিদ্যা।